বাংলায় কোনো উন্নয়ন নেই, এবার বাংলাতেও উন্নয়ন হবে। আরো বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, দেখো, মোদীজি আজকে প্রধানমন্ত্রী মঞ্চ থেকে, হলদিয়া হেলিকপ্টার মঞ্চ থেকে মোদী 5টি গ্যারান্টি তিনি তুলে ধরেন এবং ভবানীপুর থেকে নন্দীগ্রাম এবং রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন এবং ডবল ইঞ্জিন সরকার একসঙ্গে মুখ্যমন্ত্রী থেকে পিএম প্রধানমন্ত্রী একযোগে কাজ হবে, উন্নয়ন হবে, এই সমস্ত কথা তিনি আজকে মঞ্চ থেকে ডাক দিয়েছেন। এবং মোদীজির সঙ্গে সংকল্প যে যাত্রা নিয়েছে সেই সংকল্প যাত্রা নিয়েও তিনি মোদীজি এক বিস্তর আলোচনা সকলের সামনে তুলে ধরেন এবং যারা কর্মী সমর্থক এসেছিলেন, যারা উচ্ছ্বাসের সঙ্গে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আজকে ইন্ডিয়াতে এসেছেন, প্রত্যেককে আজকের এই ময়দান থেকে এবং আজকের এই সভা থেকে তাদেরকে সংকল্প ধ্যান জ্ঞান এবং বিজেপির যে প্রার্থী, মোদীজির যে প্রার্থী গ্যারেন্টি, সেই গ্যারেন্টি কথা সকলকে স্মরণ করে আসন্ন ভোটে প্রত্যেককে ব্যালট বক্সে তার জবাব দেওয়ার আহ্বান জানিয়ে মোদীজি আজকে বক্তব্য কিছুক্ষণ আগে বক্তব্য শেষ করলেন। একেবারে কিরণ, আমরা শুনলাম সেই কথা প্রধানমন্ত্রীর গলায়। তুমি সঙ্গে থাকো। হলদিয়া মোদীর মুখে ভবানীপুর প্রসঙ্গ থেকে শুরু করে 5টি গ্যারান্টি তুলে ধরলেন। উন্নয়ন হবে বাংলায়, তৃণমূল সরকারের প্রত্যাবর্তন এবং সব দুর্নীতির পর্দা ফাঁস হবে। এক হাত নিয়েছেন তৃণমূল সরকারকে। হলদিয়া থেকে প্রধানমন্ত্রীর মুখে ভবানীপুর থেকে শুরু করে উন্নয়ন, এসআইআর, একাধিক প্রসঙ্গ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় জনসভা বঙ্গে, এর আগে আমরা কোচবিহারে দেখেছিলাম এবং আজ হলদিয়াতে প্রথম জনসভা হলো এবং আরও 2টি জনসভা রয়েছে। আজ প্রধানমন্ত্রীর আসানসোলে রয়েছে, তারপর রয়েছে সিউড়িতে জনসভা। আরো বিস্তারিত জানি, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, দেখো, হলদিয়ার সভা এই মাত্র শেষ হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে হলদিয়া সভা শেষ করে তিনি সফরে উঠছেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে শিল্পনগরী যেহেতু হলদিয়ার শিল্প তালুক পুনরুজ্জীবনের জন্য বাংলায় বিজেপি সরকার প্রয়োজন, ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন, সেই বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীকে একগুচ্ছ প্রতিশ্রুতি বা গ্যারান্টি তাকে দিতে আমরা শুনলাম। এবং তার পাশাপাশি তিনি কিন্তু জানালেন যে গোটা দেশ জুড়ে যেখানে প্রধানমন্ত্রী বা বিজেপির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সেই সঙ্গে বাংলায় তার সঙ্গে যুক্ত হচ্ছে সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সঙ্গে লুটেরাদের হিসেব হবে। এই হুঁশিয়ারিও কিন্তু প্রধানমন্ত্রীর আজকের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে তিনি এই কথা জানিয়েছেন। এবং বাংলার যুবকদের যে তৃণমূল সরকার বারবার ধোঁকা দিচ্ছে, সেই প্রসঙ্গ তিনি একাধিকবার মোদীর গ্যারান্টি, যে গ্যারান্টি গুলো বাংলার জন্য তিনি রাখতে চান, সেই 5টি গ্যারান্টি উল্লেখ তিনি করেছেন। এবং তিনি বলছেন যে তৃণমূলের রাজনীতির একটাই কেন্দ্রবিন্দু, তা হলো ভয়, ভয় দেখাও। কারখানা, ফ্যাক্টরি, মিলগুলি ভয়ে নয় বরঞ্চ ভরসায় চলে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার হলে সেই ভরসা বাংলার মানুষ পাবে। বিকাশ বাংলায় হবে, সেই ভয়কে বিদায় জানিয়ে ভরসার বাতাবরণ বাংলায় তৈরি হবে, এই আশ্বাস, এই প্রতিশ্রুতি আজকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে আমরা পেয়েছি। আজকে মঞ্চে এসেই প্রধানমন্ত্রী হাতে উপহার পান বর্গভীমার, মা বর্গভীমার প্রতিকৃতি। সেই কারণে মেদিনীপুরের এই স্বাধীনতা সংগ্রামের মাটি এবং তার সঙ্গে সঙ্গে মা বর্গভীমাকে প্রণাম জানিয়ে আজকে তিনি তার বক্তব্য শুরু করেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে তিনি বলছেন বাংলায় পরিবর্তনের ঝড় বইছে। শুভেন্দু অধিকারীকে মঞ্চে পাশে রেখে তিনি জানিয়েছেন যে আজকে গোটা পশ্চিমবঙ্গে যেহেতু পরিবর্তন হবে, তাই নন্দীগ্রামের নেতাও পৌঁছেছেন ভবানীপুরে। গোটা বাংলায় তিনি ঘুরছেন, সর্বত্রই এই পরিবর্তনের ঝড় আসন্ন। একেবারে কমলাক্ষ, আমরা শুনলাম, তুমি সঙ্গে থাকো। প্রধানমন্ত্রী হলদিয়ার মোদীর মুখে ভবানীপুর থেকে শুরু করে একাধিক ডাবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ। উন্নয়ন হবে বাংলায়, তৃণমূল সরকার বিদায়ের পর বাংলায় উন্নয়ন হবে। দেশ এগোচ্ছে কিন্তু বাংলা পিছোচ্ছে। শিল্পের জন্য বাংলায় ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজন। ভয়ের রাজনীতি আর চলবে না এই বাংলা জুড়ে। ডাবল ইঞ্জিন সরকার আসলেই এই ভয়ের রাজনীতি পাল্টাতে চলেছে, এমনই শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। 23 এপ্রিল সব জায়গায় বিজেপিকে জেতানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যারা এই বাংলাকে লুটেছে তাদের প্রত্যেককে হিসেব নেওয়া হবে। একাধিক প্রসঙ্গ শোনা গিয়েছে আজ প্রধানমন্ত্রীর গলায়। হলদিয়া থেকে তিনি যে উদ্দেশ্যে, জনসাধারণের উদ্দেশ্যে এবং বহু কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কার্যত এক হাত দিয়েছেন শাসক শিবিরকে। সবকা সাথ সবকা বিকাশ, তৃণমূল বাংলাকে লুটেছে, ভয়ের রাজনীতি করে চলেছে, সানিয়ে চলেছে। ধমকানি চমকানি আর চলবে না বাংলায়। বাংলায় লুটেরাদের বিদায় জানানোর পালা। এবার বিদায় হবে তৃণমূল সরকারের।
আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, একাধিক প্রসঙ্গ শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। শিল্পের জন্য বাংলায় ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন, ভয়ের রাজনীতি আর চলবে না, দেশ এগোচ্ছে, বাংলা পেছোচ্ছে, কি বলবেন? তাহলে ভারতবর্ষের সংবিধান তো বদলে দিন না, যে কেন্দ্রে যে সরকার থাকবে সেই সরকার সমস্ত রাজ্যে হবে, তবেই রাজ্যের উন্নয়ন হবে, কেন্দ্র তাছাড়া উন্নয়ন করবে না। এটাই কি বলতে চাইছেন? ভারতবর্ষের ফেডারেল সিস্টেম, ভারতবর্ষের কেন্দ্র বলে আলাদা কিছু নেই। কেন্দ্র হচ্ছে ভারতবর্ষের শাসন ব্যবস্থা হচ্ছে ইটস এ কান্ট্রি অফ ইউনিয়ন অফ নেশন। এটা সংবিধানে লেখা আছে, ইউনিয়ন অফ স্টেট। দ্য নেশন ইজ ইউনিয়ন অফ স্টেট। এই সমস্ত রাজ্য মিলিয়ে এটা, আর উনি রাজ্যকে তুলে দিতে চাইছেন। যদি ডবল ইঞ্জিন সরকার না হলে তাহলে কেন্দ্র পয়সা দেবে না, এটা অপরাধের সামিল। সংবিধান না মেনে কাজ করার সামিল। কোনো প্রধানমন্ত্রী এ পর্যন্ত এইরকম মনোভাব দেয়নি যদি ডবল ইঞ্জিন সরকার না হয়, আমার দলের সরকার না হলে আমি তাদের পয়সা দেব না, তাদের জয়প্রকাশ বাবু, বোঝাই যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।